আজকে চলে আসলাম একটি মিনি ব্লগ নিয়ে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। আমি রিঙ্কি, সবাইকে রাতে রাতে। তো দেখো আজকে বানাচ্ছি আমি জলখাবারে যেটা বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আজ বানিয়ে নিয়েছিলাম ঘুগনি আর লুচি। দেখো মটরটাকে পুরো রাত ভিজিয়ে রেখেছিলাম জলে, খুব সুন্দরভাবে ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম। আর দেখো নিয়েছি আলুগুলো ছোট ছিল, দুভাগে কেটে নিয়েছি আমি। আর নিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা। ব্যাস, এগুলো কিন্তু মটরের মধ্যে দিয়ে দেবো। চলো মটরের মধ্যে দিয়ে দিই। মটরের মধ্যে আগে দিয়ে দিচ্ছি এই কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কা দেওয়ার পর দিয়ে দিলাম আমি কেটে রাখা আলু আর 1 চামচ পরিমাণ লবণ। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর এবার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো। চলো এবার কিন্তু আমি 7টা সিটি দিয়ে নেব, 7 থেকে 8টা। চলো কুকার বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, 7 থেকে 8টা সিটি মেরে নেব। ততক্ষণ চলো অন্য কাজ করে নিই। তো দেখো এদিকে সিটি পড়ছে, সিটিটা আগে নামিয়ে নিই, তারপর অন্য কাজগুলো করে নেব। 7 থেকে 8টা সিটি দেওয়ার পর কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। চলো এবার আটা বার করে নিয়েছি। আজকে আমি আটার লুচি বানাবো, ময়দার বানাবো না। আটা বার করে নিয়েছি। চলো এবার পরিমাণ মতো চিনি দেবো, মানে 2 চামচ চিনি দিয়েছি। বেশি চিনি দিয়ে নিয়ে আজকে 2 চামচ পরিমাণ চিনি দিয়েছি। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। ব্যাস, আর এখানে 2 চামচ রিফাইন তেল দিয়ে দিচ্ছি। আজকে বেশি খাস্তা করব না, সেই জন্য 2 চামচ রিফাইন তেল দিয়ে দিয়েছি। ব্যাস, আর কিছু দেবো না এখানটায়। ভালো করে এবার ময়াম দিয়ে নিতে হবে, খুব সুন্দর করে এখন মাখিয়ে নিতে হবে যতক্ষণ না গোটা বেঁধে আসছে। ময়ামটা ভালোভাবে না দিলে কিন্তু লুচি ভালো হবে না খেতে। তো দেখো গোটা বেঁধে যাচ্ছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে যদি গোটা বেঁধে যায় তবে বুঝতে পারবে যে হ্যাঁ ময়ামটা দেওয়া হয়ে গেছে। ব্যাস, ময়াম দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল অ্যাড করে কিন্তু আটাটা ভালো করে মেখে নেব আমি। একবারে জলটা দেবো না, ভালো করে কিন্তু মেখে নিতে হবে। একবারে জলটা দিলে খুব ভালো করে মাখা যায় না। দেখো খুব সুন্দর করে কিন্তু মাখা হয়ে গেছে আটাটা। এবার আটার মধ্যে আমি সামান্য পরিমাণে তেল লাগিয়ে আধা ঘন্টার জন্য ছেড়ে দেবো রেস্টে। চলো সামান্য পরিমাণে তেল লাগিয়ে দিয়েছি। এবার আধা ঘন্টার জন্য ছেড়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা খুব ভালো করে গরম হলে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। ব্যাস, এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো। পেঁয়াজ ভাজার জন্য কিন্তু আমি এখানটায় দেবো একটুখানি লবণ। সামান্য পরিমাণে কিন্তু লবণটা অ্যাড করব, খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই, কারণ আমি মটর সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম অনেকটাই। ব্যাস, সামান্য পরিমাণে লবণটা অ্যাড করলে পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হবে আর তাড়াতাড়িও ভাজা হয় পেঁয়াজটা, সেই জন্যই লবণটা অ্যাড করা। আগে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। চলো পেঁয়াজটা ভাজা হোক, ততক্ষণ আমি টমেটোটা কেটে নিই। এখানে কিন্তু আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি, খুব বেশি ছোট করে কাটিনি, 4 টুকরো করে নিয়েছি। এবার দেখো পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো, কারণ পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার টমেটোটা দেওয়ার পর পেঁয়াজ আর টমেটো ভালো করে ভেজে নেব। আজকের আদা আর রসুনটা কিন্তু আমি পেস্ট করব না বন্ধুরা, আদা আর রসুনটা কিন্তু কুড়িয়ে নেব। তোমরা চাইলে কিন্তু ছোট ছোট করে কেটে নিতে পারো, বা জিরি জিরি করে যেটা কাটা হয় সেভাবে কেটে নিতে পারো, ওইভাবে বেশি স্বাদ লাগে। তো দেখো আদা আর রসুনটা পেস্ট না করে কুড়িয়ে নিয়েছি। আর গুঁড়ো মশলা বলতে দিয়েছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর দিয়েছি মিট মশলা, আর সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে মিক্স করে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার অ্যাড করে দিচ্ছি, সবটা মশলা দিয়ে দিলাম। এবার চলো মশলাটা খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে আর কি। গ্যাসের ফ্লেমটা লো রেখেই কিন্তু মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। মশলাটা কিন্তু ভালো করে না কষালে ভালো লাগবে না। চলো কুকারের বাষ্পটা কিন্তু এবার বেরিয়ে গেছে, তো আমি ঢাকনাটা খুলে নিলাম। যেই 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেদ্ধ করতে, ওটা আগে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। চলো মশলাটা ভালো করে কষিয়ে নিই। খুব সুন্দর করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কাঁচা ভাবটা চলে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর। ব্যাস, মটরের মধ্যে কিন্তু আমি আর এক্সট্রা জল দিচ্ছি না, কারণ বেশি ঝোল করব না, একটু শুকনো শুকনোই থাকবে। আর আলুগুলো একটু ঘেটে দিচ্ছি, মানে ভেঙে দিচ্ছি। গোটা গোটা আলু থাকলে ভালো লাগে না বন্ধুরা। তো দেখো প্রায় হয়ে গেছে ঘুগনিটা, তো এইদিকে বসে দিয়েছি। আর দেখো মেখে রেখেছিলাম আটাটা, তো লেচি বানিয়ে নিয়েছি আটার। আর একদিকে তেলটাও বসিয়ে দিয়েছি গরম করার জন্য। ব্যাস, ঘুগনিটার মধ্যে কিন্তু এবার গরম মশলা দিয়ে
দিচ্ছি এই গরম মশলাটা, কিন্তু আমি নিজেই বানিয়ে থাকি বন্ধুরা, তোমরা তো জানোই। এবার গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ব্যাস, নাড়াচাড়া করে নিলে কিন্তু একদম রেডি আমাদের ঘুগনিটা অফ করে দিয়ে দিচ্ছি। দেখো, এবার বেলন আর চাকতিতে ভালো করে তেলটা মাখিয়ে নিলাম। চলো এবার একটা লেচি নিয়ে গোল গোল করে লুচি বানিয়ে নেব একদম। যদিও খুব ভালো গোল করতে পারি না, তবু যেটুকু পারি সেটুকু চেষ্টা করেছি বন্ধুরা। তো এইভাবে কিন্তু সবগুলো বেলে নেব আমি। দেখো, এবার তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার ভেজে নিতে হবে। বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছিলাম লুচিগুলো। ঠিক একই রকমভাবে কিন্তু সবগুলো ভেজে নেব। চলো আরও বেলে নিই। আমি কিন্তু সবগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, শেয়ার করতে গেলে কিন্তু অনেকটা বড় হয়ে যেত ভিডিওটা, আর তোমাদেরও দেখতে ভালো লাগতো না। সেই জন্যই সবগুলো কিন্তু শেয়ার করতে পারিনি বন্ধুরা। একই রকমভাবে কিন্তু ভেজে নিচ্ছি, আর খুব সুন্দরভাবে কিন্তু তেলটাকে ঝরিয়ে নিতে হবে। দিয়ে দিলাম আরও একটা। তো দেখো, এদিকে প্রায় অর্ধেকগুলো ভাজা হয়ে গেছে, বাকি অর্ধেকগুলো আমি ভেজে নেব ঠিক একই রকমভাবে। ব্যাস, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই বন্ধুরা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে বন্ধুরা। আর লুচি ভাজা তো কমপ্লিট হয়ে গেছে, আর ঘুগনিটা কালারটা দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, দেখেই লোভনীয় লাগছে। আর খেতে সত্যি বন্ধুরা দারুণ হয়েছিল। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো তোমরা বন্ধুরা, আর ভালোবেসে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা। আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে। তোমাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে আরও উৎসাহ করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। ওকে বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।